হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো। আমি আর আমার গোপাল সোনারাও কিন্তু খুব ভালো আছি। অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে একটা সোনার তুলসী নেব। তো আজকে ফাইনালি চলে এসেছি সোনার দোকানে। আর এই সোনার তুলসীটা আমার বেশ পছন্দ হয়েছে। অনেকগুলো কালেকশানই দেখলাম আর তার মধ্যে আমার এইটা বেশ ভালো লেগেছে। খুবই সুন্দর দেখতে আর একটু বড় সাইজ দেখেই আমি নিয়েছি। তো আমার বেশ পছন্দ হয়েছিল এটা। আর অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে একটা সোনার তুলসী নেব, তাই ফাইনালি নিয়ে নিলাম। আর এখন দেখো কৌটোতেও দিয়েও দিয়েছে, এখন প্যাকিং করবে। আর এই দোকানে গেলেই কিন্তু যাওয়ার সাথে সাথে লস্যি দিয়ে দেয়, তো লস্যিটা নিয়ে চলে এলাম, ওখানে আর খাইনি। আর এই যে চারিদিকে তোমাদেরকে একটু শেয়ারও করলাম কি কি পাওয়া যায় না যায়। আর বেশ পছন্দ হয়েছিল আমার সোনার তুলসীটা, তাই আমি আর বেশি কিছু ঘাটিনি, এক দেখাতেই কিন্তু নিয়ে নিয়েছি। আর তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর আজকে চলে এসেছি হচ্ছে একটা ভেজ রেস্টুরেন্টে, যেটা আমি মানে ফেসবুক থেকেই পেয়েছি। এখন তো তোমরা জানো চারিদিকে কত ফুড ব্লগার হয়ে গেছে, মানে ফেসবুক খুললেই শুধু খাবার ভিডিও চোখের সামনে আসে। আর এখন তো তোমরা জানো যে আমি পুরো নিরামিষভোজী হয়ে গেছি, মানে পুরোটাই নিরামিষ খাই। পেঁয়াজ রসুন বলো, বাইরের খাবার বলো, কিচ্ছু খাই না। তো প্রায় 1 মাস হয়ে গেল আমার, মানে আমি যে ভেজিটেরিয়ান হয়ে গেছি পিওর। তো দেখো মাঝে মাঝে তো একটু খেতে ইচ্ছা করে এদিক ওদিক, কারণ সবসময় প্রত্যেক দিনই ঘরে গোপালকে বানিয়ে দিচ্ছি। তো বেশ কিছুদিন ধরে আমার ভীষণ মোমো খেতে ইচ্ছা করছিল। আর যা গরম পড়েছে, মানে রান্নাঘরে 2 সেকেন্ডও দাঁড়ানো যাচ্ছে না, এত গরম। তাও আমার মা প্রচুর কিছু গোপালকে রান্না করে এভরিডে দেয়, তোমরা তো সেটা জানোই যে কতটা ভগবানের জন্য করে। তাই মাকে আর বলতেও ইচ্ছা করছিল না যে করো। আর আমি নিজেও পারছি না রান্নাঘরে বেশিক্ষণ গিয়ে দাঁড়াতে। তো ভগবানের কি লীলা দেখো, মানে বলে না ভগবান চাইলে কি না সম্ভব। আমি না খালি মনে মনে ভাবতাম যে একটা যদি ভেজ রেস্টুরেন্ট হতো কি ভালোই না হতো। আর হঠাৎ করে আমি ফেসবুক স্ক্রল করতে করতে দেখি যে এই আন্টি এনার দোকান, আর তাও কিনা আমাদের মধ্যমগ্রামে। মানে জাস্ট ভাবতে পারছো, মানে আমি তো ভিডিওটা দেখে লিটারেলি শকড হয়ে গেছি যে আমার বাড়ির সামনেই এত সুন্দর প্রসাদভোজির দোকান, আর এখানে সবাই কিন্তু প্রভুরা রান্না করছে। মানে বুঝতে পারছো, দেখো সবার গলায় তুলসীর মালা, আর পুরো ভেজ রেস্টুরেন্ট, আর সবাই এখানে দীক্ষা নেওয়া প্রসাদ ভোজিরাই কিন্তু এখানে রান্না করেন। মানে পুরো এনারা কিন্তু সবাই দীক্ষিত। দেখো সবাই কি সুন্দর মাস্ক পরে সমস্ত ব্যবস্থাপনা করা, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর যখনই ভিডিওটা আমার সামনে এলো, মানে আমি অবাক হয়ে গেছি, কারণ এরকম ভেজিটেরিয়ান দোকান দেখো অনেকই আছে, কিন্তু সেখানে কিন্তু পেঁয়াজ রসুন এগুলো মিক্সড করে রান্না হয়, কিন্তু এটা কিন্তু পুরো প্রসাদভোজী দোকান। মানে এনারা নিজেরাও কিন্তু নিরামিষভোজী, এবং সবার গলায় দেখো তুলসীর মালা পরা, আর এনারা কিন্তু প্রভুরা যারা রান্না করছেন। দেখো মানে আমি তো কি বলবো, এত খুশি হয়েছি ভিডিওটা দেখে। তো আমি তাড়াতাড়ি করে আজকেই চলে গেছি, আমি আর দেরি করিনি। কারণ কি বলো তো, রোজ রোজ মানে ঘরের প্রসাদ পাচ্ছি ভগবানকে দিয়ে, রোজ রোজ না একঘেয়ে হয়ে গেছে, ভালো লাগছিল না। তাই ভাবলাম যে একটু টেস্টটাকে একটু চেঞ্জ করি। আর এখানে দেখো সমস্ত কিছু ভেজ আইটেম আছে, আর এত ভালো লেগেছে আমার এই রেস্টুরেন্টটা। এখানে কিন্তু বসে খাওয়ারও সিস্টেম আছে, কিন্তু আমি আজকে বসে খাইনি। আমার বাড়ির সবার জন্য কিন্তু আমি খাবার নিয়ে এসেছি। আর এখানে কম্বো সিস্টেম বিক্রি হচ্ছে 149-এ। তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। চাউমিন থাকছে, ফ্রাইড রাইস থাকছে, আর চিলি পনির থাকছে, আর থাকছে আরেকটা কী যেন ছিল, আমার ঠিক মনে পড়ছে না, ক্যাবেজ দিয়ে বাঁধাকপি দিয়ে কিছু একটা বানিয়েছিল। তো যাই হোক, আমার এত ভালো লেগেছে। আর এই যে আন্টি, এনার দোকান যে দেখছো যে তুলসীর মালা পড়ে আছে, ইনি কিন্তু ওনার দোকানের, ওনার সাথে গিয়ে আমি ফার্স্টে গিয়েই কথা বললাম। এত ভালো বিহেভিয়ার ওনার। আর উনি নিজেই বলছে দেখো বাড়ির সামনেই থাকো, আর এদিকে মানে এতদিনে খোঁজ পাওনি। সত্যি আমি কিন্তু এতদিনে খোঁজ পাইনি, আমার বাড়ির সামনেই এত সুন্দর দোকান। আর জানি না মানে ভগবানের লীলা কীরকম, যে আমি নিরামিষভোজী হওয়ার পরে, প্রসাদভোজী হওয়ার পরেই এই দোকানটাকে খুঁজে পেলাম। এই দোকানটা নাকি এখানে 5 বছর ধরে আছে। মানে ভাবতে পারছো, ভগবান যখন চাইবেন তখনই সম্ভব। আর এখানে তারপরে একটু ফুলও নিয়ে নিয়েছিলাম। তোমরা জানো আমার একটু ফুল না ছাড়া আমার একটু হয় না, মানে গোপালকে না সাজালে আমার একটু শান্তি হয় না, এভরিডে আমার সাজানো চাই। তাই জন্য অনেকটা ফুল নিয়ে নিয়েছি। আর এখানে আর এই দেখো খাবার সব হয়ে গেছে রেডি, এখানে প্যাকিং করে নিয়ে নিয়েছি আমার বাড়ির সবার জন্য।
তো একবারেই কম্বো সিস্টেমটা নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আজকের খাবার, অনেকটাই কোয়ান্টিটি দিয়েছে আর খাবারের টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল। তোমরাও প্লিজ একবার দোকানে ভিজিট করো। আর